অনেক দিন পর রাতের বেলা একটু বেরিয়েছি শপিং করার উদ্দেশ্যে। রাতের বেলা সচরাচর তেমন একটা শপিং করার উদ্দেশ্যে বের হওয়া হয় না। তবে আজকে একটু ইমার্জেন্সি দরকার ছিল, তাই আর কি আসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বেশিরভাগই শপিং করা হয় বড় আপুর সাথে। ছোট বোনের সাথে তেমন একটা শপিং করতে বের হই না। তবে আজকে আপুর হাতে সময় ছিল না, আর ভাগ্নি যেহেতু ছোট আর সন্ধ্যা হয়ে গেছে, তাই আর আপু আসতে পারেনি। তো রাতের বেলা এসেছি, তাও দেখেন জ্যামে আটকা পড়ে গিয়েছি। তো জ্যামের মধ্যে বসে থেকে তো ২ বোন বিরক্ত হয়ে গিয়েছিলাম যে রাতের বেলা তাও এত জ্যাম থাকা লাগবে। কিছু করার নাই, ইমার্জেন্সি দরকার তো যেতে তো হবেই। তো সেই জ্যামের মধ্যে অপেক্ষা করে করে যাচ্ছি। বড় আপুর সাথে কেনাকাটা করতে আসলে হয় কি, আপু একটু দাম দর করতে পারে, আসলে আমার একটু লাভই হয়। আমি আসলে দাম দর করতে পারি না তেমনভাবে, তাই আপুর সাথেই আসি সবসময়। তো একটা কেকের দোকানে আসি, এখান থেকে হুইপ ক্রিমের একটা কেক নেব। তো খুব সিম্পলের মধ্যে একটা কেক পছন্দ হয়, তো সেই কেকটাই নিলাম। এই কেকগুলো আমরা বাসায় বানাতে পারি, তবে হাতে সময় ছিল না, তাই আর কি বানাতে পারিনি। এই দোকান থেকেই কিনে নিচ্ছি। আগে আমরাও এই হুইপ ক্রিম দিয়ে কেক বানিয়ে সেটা অর্ডারের কাজ করতাম, তবে এখন আর কি পড়ালেখার চাপ, কাজের ব্যস্ততা সব মিলিয়ে হয় না, তাই আর কি এটা বাদ দিয়ে দিয়েছি। তো দেখেন তার কাছ থেকে নিয়ে আমার ছোট বোন একটু লেখা শুরু করে দিয়েছে। আসলে ভিতরের কর্মদক্ষতা আর কাজের আগ্রহ সেটা তো আর সে কন্ট্রোল করতে পারছে না, তাই দেখে তারও মন চাচ্ছে একটু লেখালেখি করতে। তারপরে সে তার কাছ থেকে নিয়ে একটু লেখালেখি করছে। আগে আসলে সে অনেক ডিজাইন করতো কেকে, ও অনেক সুন্দর ডিজাইন করতে পারে, তবে এখন আর করে না। এখানে কিছু টুপি ছিল, তো সেখান থেকে কিছু টুপি নিলাম এবং বেলুন নিয়েছি। তারপর এখান থেকে একটা কিউট মগ পছন্দ হয়, এই মগটাও নিয়ে নিয়েছি। তো হঠাৎ করে এত কেনাকাটা বা কী কারণে করছি, অবশ্যই তা দেখতে হলে আপনাদের নেক্সট ভিডিওর অপেক্ষা করতে হবে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।